যে তাকে একটা দিনের ভোটের দলে চলে যাবে। সাইদুল করিম কিন্তু এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন রাজনৈতিক নেতা যার শেকড় ঝিনাইদহের প্রতিটি আনাচে কানাচে বিস্তার লাভ করে আছে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই উপস্থিতিতে আমরা সেই চর্চাকে চালিয়ে দিতে চাই। সাইদুল করিম কিন্তু রাজনীতির মাঠ থেকে ওকে বলেছিস, ঠিক আছে। মুক্তি 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 চাই, মিন্টু ভাইয়ের মুক্তি চাই। জোড়াদা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলনেতা সাইদুল করিম মিন্টু ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে চলছে মানববন্ধন। আমাদের দাবি ও স্লোগান একটাই, মুক্তি 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 চাই, মিন্টু ভাইয়ের মুক্তি চাই। মিন্টু ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ভয়ে ভয়ে। হরিণাকুণ্ড 2 নম্বর জোড়াদা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, জোড়াদা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জোড়াদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নাজমুল্লাহ পলাশ, আজকের এই মানববন্ধন পরিচালনা করছেন জোড়াদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় বড় ভাই জনাব আমিনুল ইসলাম বানু। আমাদের মধ্যে উপস্থিত হয়ে বক্তৃতা রেখেছেন কুমিল্লা জেলা সভাপতি জনাব ফিরোজ সালাউদ্দিন। আমাদের মধ্যে উপস্থিত আছেন হরিণাকুণ্ড উপজেলা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব রঞ্জন রানা। আমাদের মধ্যে উপস্থিত আছেন হরিণাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাজরুল হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক জনাব সোহেল রানা। আমাদের মধ্যে উপস্থিত আছেন পার্শ্ববর্তী ইউনিয়ন আইনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সমীর উদ্দিন। আমাদের মধ্যে উপস্থিত আছেন পার্শ্ববর্তী ইউনিয়ন নাইরোডা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই জোড়াদার জনতার এক অংশ। সবাইকে ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা সবাই জানেন এবং বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন আমাদের প্রিয় নেতা, এই ঝিনাইদহ হরিণাকুণ্ড মাটি ও মানুষের নেতা, এই ঝিনাইদহ হরিণাকুণ্ডর অস্তিত্বের একমাত্র ভরসা আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক দলনেতা জনাব সাইদুল করিম মিন্টু। মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলায় তাকে কারাগার বরণ করা লাগছে। কি কারণে করা লাগছে ভাই, আপনারা সেটা ইতিমধ্যে জেনেছেন। আমরা শুধু বলতে চাই, আজকে ঝিনাইদহ 4 আসনে মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার হত্যা হয়েছে কোথায়? ইন্ডিয়াতে, কলকাতার সঞ্জীবা গার্ডেন নামে একটি রেস্টুরেন্ট হোটেলে তাকে হত্যা করা হয়েছে। এটা আমরা যেই হত্যার ক্লিন মিশনে যারা অংশগ্রহণ করেছিল
এই হত্যা যারা সংঘটিত করেছিল তাদের জবানবন্দি এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে আমরা জানতে পারি। তো ভাই, আমাদের প্রিয় নেতা তো ওই সঞ্জীবা গার্ডেনে যায়নি, আমাদের নেতা তো ওই ইন্ডিয়াতে যায়নি। তাহলে হত্যা কারা করেছে, এই পরিকল্পনা কারা করেছে, সেটা কিন্তু স্পষ্ট হয়েছে বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তারপরে আমাদের প্রিয় নেতাকে আজকে কারাবরণ করা লাগছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমাদের প্রিয় নেতাকে নিয়ে যে কুচক্র মহল ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ষড়যন্ত্রের জাল গুটিয়ে ফেলেন। আজকে ঝিনাইদহ হরিণাকুণ্ডুর মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ঝিনাইদহ হরিণাকুণ্ডুর মানুষ তাদের প্রিয় নেতাকে নিঃস্বার্থ মুক্তির জন্য রাজপথে নেমেছে। তারা রাজপথে সংগ্রাম করছে, তাদের প্রিয় নেতা নিঃস্বার্থ মুক্তি করে নিয়ে আসবে এই আশা এবং এই প্রত্যাশা তারা ব্যক্ত করছে। সেই জন্য প্রিয় নেতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র বেশিক্ষণ থাকবে না। আমাদের প্রিয় নেতা অচিরেই আমাদের মাঝে ফিরে আসবে। আমি শুধু বলতে চাই, আমাদের এই আন্দোলন সংগ্রাম চলছে, ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় নেতা, এই ঝিনাইদহ হরিণাকুণ্ড গণমানুষের নেতা, এই গণমানুষের কাছে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই জন্য আপনাদের কাছে বলবো, এই হরিণাকুণ্ড মানুষ তার আস্থার একটা জায়গা। এই হরিণাকুণ্ড মানুষের প্রতি তার অনেক আবেগ, অনেক ভালোবাসা রয়েছে। সেই জন্য আমরা চেষ্টা করব এই সাইদুল করিম মিন্টুর মুক্তির আন্দোলনের সকল আন্দোলন সংগ্রামে আমরা উপস্থিত হব এবং আমাদের প্রিয় নেতাকে এই নিঃস্বার্থ মুক্ত করে ছাড়ব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে।